আসসালামু আলাইকুম। প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশে যেভাবে আজকে বয়কটের নামে আমি দেখলাম যেভাবে লুটপাট করতেছে বা বিভিন্ন প্রতিষ্ঠান যারা ইসরায়েলের সাথে সম্পৃক্ততা রাখে তাদের প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে, এই হিসেবে যে আমরা বয়কট করতেছি। যদিও বয়কটের মানে তো এইটা না যে আপনি কারোর প্রতিষ্ঠান ভঙ্গ করবেন বা প্রতিষ্ঠানে আগুন লাগাবেন, প্রতিষ্ঠান লুটপাট করবেন, এগুলো তো বয়কটের আওতায় নেই। আপনি আপনার জায়গা থেকে বয়কট করতে পারেন, এবং যারা লুটপাট করতেছে বা ভাঙচুর করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের আগে বোঝা উচিত যে এই প্রতিষ্ঠানে শুধু মালিক পক্ষ জড়িত থাকে না। একটা প্রতিষ্ঠানে কিন্তু এই প্রতিষ্ঠানে অনেক কর্মচারী থাকে। তা আপনি কিন্তু সরাসরিভাবে লুটপাট করেন বা ভাঙচুর করেন, এর সরাসরিভাবে আপনি সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে কর্মচারীকে রিজিকেও হাত দিচ্ছেন, যে তাদের রিজিকটা নষ্ট করতেছেন। যখন একটা প্রতিষ্ঠানই থাকবে না, আলটিমেটলি ভাবে সে জবও করতে পারবে না, চাকরিও করতে পারবে না। আর চাকরি না করতে পারলে তার রিজিকের ব্যবস্থাটা আস্তে আস্তে কমে আসবে। তো আমার কথা যে এইভাবে ভাঙচুর লুটপাট করে যদি আপনি আরেকজনের রিজিক নষ্ট করেন, এতে আসলে কোনো কারোরই লাভ হয় না। আপনার এইভাবে বয়কট করাতে কারোরই উপকার হবে না। আপনি যদি ভাবেন যে এইভাবে বয়কট করে আপনি ফিলিস্তিনকে স্বাধীন করে ফেলবেন বা অন্য কিছু করে ফেলবেন, এটা সম্ভব না। আপনি উল্টে কী করলেন, আপনার আরেকটা মুসলিম যে ভাই, তার রিজিক নষ্ট করলেন। আমি যতটুকু জানা মতে যে বাংলাদেশে মনে কোনো ইহুদি থাকে না বা ইহুদি নেই বাংলাদেশে। সুতরাং আপনি এইভাবে বয়কট করতেছেন মানে আপনি নিজেরই মুসলমান এক ভাইয়ের রিজিক নষ্ট করতেছেন। আপনি বয়কট করেন যে না, আমি আর কখনো কেএফসিতে যাব না, আমি আর কখনো পিৎজা বার্গে যাব না, আমি কখনো কোকাকোলা খাবো না। এতে হবে কি, আপনি যখন এইভাবে বয়কট করবেন, কেএফসিটা আস্তে আস্তে করে ডাউন হবে বা যে কোনো প্রতিষ্ঠান আস্তে আস্তে ডাউন হবে। তখন ওই মালিক পক্ষই বুঝতে পারবে যে আমার ব্যবসাটা চলতেছে না, এবং কর্মচারীও বুঝতে পারবে যে আমার ব্যবসাটা চলতেছে না। তখন তারা একটা সময় পাবে যে আমি বিপরীতে একটা অপশন চুজ করি, যে আমি এটা হচ্ছে না, আমি অন্য কোনো জবে চলে যাই বা অন্য কোনো ব্যবসায় নামি। এক্ষেত্রে মানুষ টাইম পায় তার রিজিকের ব্যবস্থা করতে। আপনি যেভাবে লুটপাট ভাঙচুর করতেছেন, সে তো টাইমই পেল না যে আমি সুইচ করব আমার জবটা বা আমি আমার ব্যবসাটা সুইচ করব, এর সময় দিলেন না, গিয়ে ভাঙচুর লুটপাট করে বাজে একটা অবস্থা। এগুলো কোনো ভালো মানুষের কাজ না, বা এইভাবে বয়কট করা বলে না। খুবই লজ্জাজনক।